রাষ্ট্রের স্বার্থ হচ্ছে সর্বাগ্রে। আপনারা জানেন ইতিপূর্বে যে নিয়োগগুলো, সেই নিয়োগগুলো যৌক্তিক কারণে আমি যোগদান করতে অপারগতা প্রকাশ করেছি এবং আমি যোগদান করি নাই। এই দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে আমি যেহেতু কোনোভাবে আমাকে এখানে প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয়নি, ইতিপূর্বের দায়িত্ব ছিল প্রসিকিউশনের সাথে, একটি ছিল মহানগর পাবলিক প্রসিকিউটর, একটি ছিল স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার টু দি চিফ প্রসিকিউটর অফ আইসিটি। আমি বলেছি যেখানে আমি আসামি পক্ষ থেকে ওকালতনামা ওই বিজ্ঞ ট্রাইব্যুনালে দাখিল করেছি, সুতরাং অন প্রিন্সিপাল প্রফেশনাল ডিগনিটি মেনটেন করার স্বার্থে আমি সেখানে যোগদান করতে পারি না। আজকের যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে রাষ্ট্র মনে করছেন যে প্রসিকিউশনটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়, প্রসিকিউশনটা যেন ওয়েল ইকুইপড হয়, এবং সেই ক্ষেত্রে এই চিন্তাধারার আলোকেই রাষ্ট্র আমাকে এই দায়িত্ব অর্পণ করেছে। সুতরাং অ্যাজ অ্যান অ্যাডভাইজার, প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজার হিসাবে আমি মামলার কোনো অভিযোগের গুণাগুণের ভিত্তিতে আইনের নির্দিষ্ট ধারার অধীনে যারা প্রসিকিউশনের অংশ বা প্রসিকিউশনের সাথে যারা রিলেটেড, নট দ্য প্রসিকিউটর, প্রসিকিউশনের সাথে যারা রিলেটেড, তাদেরকে সার্বিকভাবে আমি সহযোগিতা ইনশাল্লাহ করব। সেই ক্ষেত্রে আমি মনে করি না যে রাষ্ট্র কোনো কিছুর বিনিময়ে কোনো ক্ষমতা বা কোনো দায়িত্ব আমাকে দিয়েছে। রাষ্ট্র তার আইনি সেবা দেওয়ার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই দায়িত্ব রাষ্ট্র আমার উপর অর্পণ করেছেন। কারণ আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না, আমি কোনো রাজনৈতিক দলের কর্মী না, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক না। আমি একজন পেশাজীবী, আইন পেশার মাধ্যমে ফর দ্য লাস্ট 38 ইয়ার্স আমি আমার এই প্রফেশন ডিগনিটির সাথে ডিগনিটি মেনটেন করে চলার চেষ্টা করছি। এবং ইতিপূর্বে আপনারা জানেন যে আমাকে যে প্রজ্ঞাপন দেয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে পেশাকর্ম পরিত্যাগ করার স্বার্থে। তো আমি যদি কোনো কিছুর বিনিময় হতো তাহলে তো পেশাকর্ম বাদ দিয়ে আমি সেখানে যেতাম। আমি বলেছি আমি পেশাকর্মকে কোনো অবস্থাতেই বাদ দিতে পারবো না। আমি আমার আইনজীবী বন্ধু যারা রয়েছেন, লার্নেড সিনিয়র্স যারা রয়েছেন, আমার এই আদালত অঙ্গন, এই আদালত পাড়া, আমার বিজ্ঞ আইনজীবী বন্ধুরা, তাদেরকে আমি কখনো ছাড়বো না, তাদেরকে আমি ছাড়তে পারি না। সুতরাং তখন সার্বিক বিষয় বিবেচনা নিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে না হয় সেই বিষয়টি মাথা রেখে এই দায়িত্বটা পালন করা। কাজে এখানে আমি অ্যাজ এন অ্যাডভাইজার হিসাবে প্রসিকিউশনকে সহযোগিতা করাই হচ্ছে আমার দায়িত্ব। দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজারের কোনো সম্পর্ক নেই। প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজারের সম্পর্ক হচ্ছে যারা ইনভেস্টিগেটরস, অর্থাৎ পুলিশ, র্যাব, সিআইডি, ডিটেকটিভ ব্রাঞ্চ, মাদকদ্রব্যের কর্মকর্তারা, কিংবা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, কিংবা অন্যান্য যারা সংস্থা যেগুলো রয়েছে যারা আইনানুগ প্রক্রিয়ায় ইনভেস্টিগেশন করতে পারেন, তারা যখন কোনো প্রসিকিউশন ইনিশিয়েট করবেন, লঞ্চ করবেন, তখন সেই ক্ষেত্রে যাতে সেটা প্রপারলি হয় এবং সেই ক্ষেত্রে যেন আইনের কোনো ব্যত্যয় না ঘটে। উদাহরণস্বরূপ আপনারা জানেন অনেক মামলা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, উদাহরণস্বরূপ সাগর রুনি হত্যা মামলা, এরকম অনেক মামলা রয়েছে। এই মামলাগুলো এই ইনভেস্টিগেশন স্টেজে কোন লিগ্যাল এক্সপার্ট ইতিপূর্বে প্রসিকিউশন মামলাটি কিভাবে ইনিশিয়েট হওয়া উচিত, কিভাবে ইনভেস্টিগেশন হলে প্রসিকিউশনের ইন্টারেস্ট প্রোটেক্ট হবে, প্রসিকিউশনের ইন্টারেস্ট প্রোটেক্ট হওয়া মানেই হচ্ছে রাষ্ট্রের ইন্টারেস্ট প্রোটেক্ট হওয়া। তো সুতরাং যাদের বিরুদ্ধে অভিযোগ, প্রসিকিউশনের যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগটি যদি তথ্য নির্ভর না হয়, সেখানে যদি রিলায়েবল এবং কনভিন্সিং এভিডেন্স না থাকে, সেই ক্ষেত্রে সেই প্রসিকিউশন ফেল করবে। এবং আমি আরো বিশ্বাস করি কোন নিরীহ মানুষ, যে মানুষ কোনো অন্যায় করে নাই,
যে মানুষ কোনো অপরাধ করে নাই তিনি বা তারা যেন কোনো হয়রানির সম্মুখীন না হন, কোনো ফলস, কোনো ম্যালিশিয়াস প্রসিকিউশনের মাধ্যমে সেটাকেও নিবারণ করার দায়িত্ব আমার রয়েছে বলে আমি মনে করি। কাজেই যারা প্রকৃত অপরাধী তাদের অপরাধের সমর্থনে কি ধরনের সাক্ষ্য সংগ্রহ করা দরকার, কি ধরনের সাক্ষ্যের মাধ্যমে এভিডেন্স অ্যাক্ট এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের যে বিধানগুলো রয়েছে সেই বিধানের আলোকে ট্রায়াল কোর্ট সেটাকে তার বিবেচনায় নেবেন এবং সেই বিবেচনার আলোকে আসামিরকে কনভিক্ট করার ক্ষেত্রে যেই উপাদানগুলো দরকার সেটি সংগ্রহ করার ক্ষেত্রে যখনই যে কোনো ইনভেস্টিগেটর আমার পরামর্শ চাইবেন সেই ক্ষেত্রে আমি তার চাহিত মতে আইনানুগ প্রক্রিয়ায় আইনের যে বিধান রয়েছে সেই আলোকে আমি তাকে অ্যাডভাইস করব। যেহেতু একটি দায়িত্ব আমি গ্রহণ করেছি, কাজে আমারও তো একটা বলার একটা দায়িত্ব রয়েছে। তো অ্যাজ এ স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে আমি বিশ্বাস করি যে সরকার এই সাম্প্রতিক কালের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যেটা ঘটেছে বা ঘটেছিল সেখান থেকে উত্তরণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। এবং আপনারা দেখবেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা মতে এই ডেভিল হান্ট যে যৌথ অপারেশন যা চলছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে পুলিশ যে অনবদ্য ভূমিকা পালন করে চলেছেন ধৈর্যের সাথে, সেটি সত্যি প্রশংসার দাবিদার। এবং সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে যারা প্রকৃতপক্ষে যারা অপরাধী, যারা হ্যাবিচুয়াল অফেন্ডার, এই হ্যাবিচুয়াল অফেন্ডারদের ক্ষেত্রে শুধু ল এনফোর্সিং এজেন্সি কঠোর হলে হবে না, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালতেরও একটা দায়িত্ব এবং ভূমিকা রয়েছে। অর্থাৎ সেকশন 497 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের বিধান অনুযায়ী কোন অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামিকে জামিন মঞ্জুর করার পূর্বে সেকশন 497 সাবসেকশন 1 এবং সাবসেকশন 2 সেটি খুব ভালো করে পড়ে এবং সেই ক্ষেত্রে লার্নেড পাবলিক প্রসিকিউটরের বক্তব্যগুলোকে মূল্যায়ন করা এবং প্রসিকিউশন ডকুমেন্টস যা রয়েছে সেগুলোকে মূল্যায়ন করা বিজ্ঞ বিচারিক আদালতের একটি অতিরিক্ত দায়িত্ব রয়েছে। কাজে আমি বিনীতভাবে অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, ল এনফোর্সিং এজেন্সি যে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে সার্বিকভাবে যারা দেশের সচেতন নাগরিক, জনগণ, সকল সমাজের সকল সর্বস্তরের যারা রয়েছেন জনগণ, আপনারা অনুগ্রহপূর্বক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন। আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই ক্ষেত্রে আজকের এই পরিবর্তিত পরিস্থিতির জন্য যাদের উদ্যোগে, যাদের অদম্য সাহসে আজকের এই আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা যারা যে সমস্ত স্টেক হোল্ডার্স কাজ করছেন প্রত্যেককে আমরা সহযোগিতা করব। কোনো কাদা ছোড়াছড়ি নয়, কোনো ব্যক্তিগত আক্রোশ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সকল ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে একটা গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলেরই একটি নৈতিক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব সকলকেই পালন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যখনই কাউকে গ্রেপ্তার করেন, এই গ্রেপ্তারের পরবর্তীতে অনেক সময় আমরা দেখেছি অনেকেই বলেছেন যে নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, নিরীহ মানুষকে আটক করা হচ্ছে। প্রথমত একজন পুলিশ অফিসার তার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কগনাইজেবল অফেন্সের সাথে রিলেটেড কোনো ব্যক্তিকে যখন আটক করেন বা গ্রেপ্তার করেন এবং যখন আদালতে তাকে প্রেরণ করা হয়, সেই ক্ষেত্রে আদালতের প্রেরণের পরবর্তীতে সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীর দায়িত্ব হচ্ছে আদালতকে স্যাটিসফাই করা যে ব্যক্তিকে আটক করা হয়েছে, যে ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে, সেই ব্যক্তিটি প্রকৃতপক্ষে কোনো অপরাধ সংগঠন করেন নাই
এবং সেই ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে অযথা হয়রানির উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই কথাগুলো জুডিশিয়াল ফোরামে সে বলতে হবে, বিকজ হি ইজ উইদিন দ্য সিজন অফ দ্য কোর্ট। এর বাহিরে বললে প্রকৃতপক্ষের কোনো প্রতিকার থাকে না। কাজে আইনের আওতায় যেই সমস্ত ব্যক্তিরা আসবেন, হতে পারে কোনো ব্যক্তি নির্দোষ ব্যক্তি হতে পারেন, আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু সেই ফোরামটা হচ্ছে বিফোর দি লার্নেড কোর্ট। সেখানে একজন বিজ্ঞ আইনজীবীর দায়িত্ব হচ্ছে আদালতকে স্যাটিসফাই করা যে প্রকৃত পক্ষে এই লোকটি নির্দোষ। কিন্তু শুধুমাত্র নিছক বলার খাতিরে বলা যে নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করছে, এটি হচ্ছে একটা রুটিন ওয়ার্ক। এর ধরনের বক্তব্য ইতিপূর্বে আমরা শুনেছি, এখনো শুনছি। কিন্তু যারা কষ্ট করে, যারা অক্লান্ত পরিশ্রম করে একজন অপরাধীকে গ্রেপ্তার করলেন, আটক করলেন, তাদের প্রশংসা তো কেউ করছেন। কাজে ল এনফোর্সিং এজেন্সির যারা মেম্বার, টিমের যারা মেম্বার, তাদের এই উদ্যোগটাকেও আপনাকে স্বাগত জানাতে হবে। তারা তাদের জীবন বাজি ধরে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য তারা যথানিয়মে তারা দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্বটারও প্রশংসা করার দায়িত্ব সকলের রয়েছে।